টফল, কংগ্রাচুলেশন আপু। আপনাকে হচ্ছে এই হার্ড ওয়ার্কের পরে আসছেন, আপনাকে শেয়ার করার জন্য, এবং শেয়ার করা উচিত, কারণ আপনিও অনেকের কি ইন্সপিরেশন ছিলেন, তাই না? মানে জি ভাইয়া। ইন্সপিরেশন নিছেন, এখন আপনার জি থেকে জি। অনেকে নিবে। সো পাশাপাশি প্রথমত কংগ্রাচুলেশন, এখন আপনি হচ্ছে সেম আগের অনেকের কথা শুনছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। কোর্সের বাইরে কিছু পড়ছে কিনা, বা কিভাবে কি এই স্কোরটা আনার পিছনে, বা ক্লাস পরীক্ষায় কি কি কমন পাইলেন, বা কিভাবে আসছে কোয়ান বারবার, সেগুলো একটু সবার সাথে শেয়ার করেন। এবং সবাই সবার কোশ্চেন করবে, আপনি আনসার দেন, সবাইকে একটু ইন্সপিরেশন দেন। হ্যাঁ বলেন, কি জি অবস্থা ভাইয়া, বলেন। চেষ্টা করবো আমি। ভাইয়া আমি হচ্ছে গত 30 তারিখ, 30 আগস্ট আর কি এক্সাম দেই। তো সেখানে আমার সেকশন যেভাবে ছিল, প্রথমে তো AWA থাকে, তারপর যেটা ছিল আমার কোয়ান্ট ছিল, এরপরের সেকশনে ভার্বাল ছিল, এরপরের সেকশন আবার কোয়ান্ট ছিল, তারপরে ভার্বাল, এরকম ছিল আর কি সিকোয়েন্সটা। তো প্রথম আমার AWA তে যে টপিকটা ছিল ওটা হচ্ছে যে ওটা ছিল দ্য শিওরেস্ট ইন্ডিকেটর অফ এ গ্রেট হুম। নেশন ইজ আচ্ছা দেখি রিপ্রেজেন্টেড, তো, এটা এইটা ছিল। আমাদের আমাদের লিস্টে কত নম্বরে আছে, দাঁড়ান। এটাই তো ভাইয়া আপনার, মানে সেকেন্ড, আমি হচ্ছে আপনি যেদিন এই লিস্টটা দিয়েছিলেন আমি এর পর দিন এক্সাম দেই। আমি রাতে শুধু আপনার ওই লিস্টটাই দেখে গিয়েছিলাম। তো ওখানে মানে আমি সবগুলো একটু ওভারঅল দেখে নেই যে কোনটা আমি মিনিং বুঝতে পারি পারি না, যদি কোনোটা প্রবলেম হচ্ছিল তখন এই যে হচ্ছে এটা এটা গুগলে। দুইয়ের ডের এটা আসছে না? জি জি ভাইয়া, এইটা। ওকে, তারপর? হুম। তারপর এটা আর কি আমি ভালো মতোই দিতে পারি সুন্দরভাবে। আর আপনার একটা স্যাম্পল ছিল ভাইয়া বিষ্ণু পুলের মধ্যে, ওখানে আমি স্যাম্পলটা দেখে আর কি আগে ধারণা নিয়েছিলাম যে স্টার্টিংটা কিভাবে হবে, এন্ডিংটা কিভাবে হবে, এর মাঝখানের প্যারাগ্রাফ গুলো কেমন হবে। তো এগুলো দেখে আমি মোটামুটি একটা আইডিয়া নেই যে কিভাবে কিভাবে লিখবো। কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল যে আমি প্র্যাকটিস করিনি আগে কখনো লিখে। এক্সাম হলে যে যখন লিখতে যাই তখন আমি খুবই স্লো ছিলাম, এটা আমার ওভারঅল পুরো এক্সামে একটা এফেক্ট পড়ে। যে দেখা যায় আমি এটা শেষ করে এই সেকশনটা মাত্র 5-6 সেকেন্ড বাকি এই টাইমে, আর সাথে সাথেই হচ্ছে আমার পরের সেকশন কোয়ান্ট শুরু হয়ে যায়। তো তখন থেকে মাথায় একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। আর তখন যে দেখা যায় যে আমি প্রথম দিকেই আর কি 3 থেকে 4 মিনিট এইভাবে লস হয়ে যায়, মাথায় প্রেশার ছিল। এই নিয়ে প্রথম কোয়েশ্চেনটা আমার কাছে একটু কনফিউজিং লাগতেছিল যে ওটা ডি হবে, কিন্তু আমি ওটা একটু অন্যভাবে ট্রাই করার ফলে দেখা যায় যে টাইম 2-3 মিনিট লস হয়ে যায়। কিন্তু তারপর লাস্টের দিকে গিয়ে আমি আসলে 9টার মতো কোয়েশ্চেন করতে পারি, বাকিগুলো ছেড়ে দিয়ে খুব ভালোভাবে দিতে পারিনি। আর এমনি হচ্ছে আমি প্রথম সেকশন কোয়ান্টে একটা হচ্ছে রিয়েল কোয়েশ্চেন থেকে হুবহু কমন পাই। ওটা আমার একটু পড়া ছিল, ওটা আমি ডিরেক্ট দেখেই আর কি অ্যান্সার আর কি আমার মনে ছিল, ওইটা আমি আর ওরকম করাও লাগেনি, হুবহু ছিল যেহেতু। তো এইটা এই দিক থেকে একটু আমি টাইম সেভ হয়। তারপর পরের সেকশন আমার ভার্বাল আসে, সেখানে হচ্ছে আমার আরসি, লং আরসি যেটা ছিল ওইটা আমার হুবহু এই যে রিয়েল কোয়েশ্চেন থেকে কমন পড়ে একটা। ওখানে আমার প্যাসেজটা যেহেতু আগেই পড়া ছিল, আমি জানতাম যে প্যাসেজটাতে কি নিয়ে ডিসকাস করা হয়েছে। তো ওইটা আমার প্যাসেজটা খুব বেশি পড়তে হয়নি, কোশ্চেন গুলা একটু ডিফারেন্ট ছিল, সেম সেম ছিল না। প্যাসেজটা যেহেতু সেম ছিল, জানতাম যে কোনটা কি নিয়ে ডিসকাস করা, এই জন্য আর কি ওটা আমার টাইম সেভ হচ্ছে ওইখান থেকে। তো এই জন্য প্রথম সেকশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় ভার্বালের। আর একই যেটা বলবো, হুবহু কমন না পড়লো মানে রিয়েল কোশ্চেন থেকে আমি হচ্ছে আর কি যে একই পেয়ার লিস্ট পড়েছিলাম, ওখান থেকে এই পেয়ার গুলো সবগুলো আমার পরিচিত ছিল, কোনোটাই আর কি অপরিচিত ছিল না। তো মোটামুটি ওটাও ভালোভাবে দিতে পারি। ওয়ান্টের পরের সেকশনে যে ওখানে আমি রিয়েল কোশ্চেন থেকে প্রায় 4টার মতো সেম টু সেম কমন পাই। আর ওখানে একটু ইজি ছিল কোশ্চেন গুলো তুলনামূলক। আর তারপর হচ্ছে ওখানে আমার এক্সাম খুবই ভালো হয় যে আমার 8 মিনিট আগে এক্সাম শেষ হয়ে যায়। আমার প্রায় 14টার মতো, আমি মোটামুটি ধারণা করতেছি যে 13 থেকে 14টা হবে শিওর। কিন্তু ওই যে প্রথম সেকশনটা খারাপ হওয়ার কারণে এখানে আমার মার্ক আর কি কোয়ান্ট সেকশনে খুব ভালো হয়। ভার্বাল তারপর হচ্ছে এর পরের সেকশনটা ওরকম সেম সবকিছু হুবহু কমন না পড়লেও মানে ওই এসি পেয়ার লিস্ট বা ওয়ার্ডের বেসটা ভালো থাকে, আমি একটু ওয়ার্ড গুলো নিয়ে একটু ভালোভাবে আর কি আগে থেকেই ওয়ার্ড গুলাই
স্ট্রং করার চেষ্টা করেছিলাম যে ভোকাব পার্টটা যদি ভালো হয় তাহলে ভার্বাল পার্টটা ওভারঅল একটু ভালো হবে। তো সেই ক্ষেত্রে কমন না পড়লেও আম, ওই পেয়ার লিস্টটা পড়ার কারণে এগুলো খুব হেল্পফুল ছিল, আমি মোটামুটি কমপ্লিট করতে পারি, ওগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারি। এই ছিল আমার আর কি পরীক্ষার অভিজ্ঞতা। ওকে, সো মেইন কথা যে আমার এসি লিস্ট থেকে মোটামুটি সব পেয়ার কমন পাইছেন, এই তো। পরে লজিকের ব্যাপার আলাদা, কমন পারেন না পান, পেয়ার জি লিস্ট তো জি আর জি। আপনাকে ভিট্রে করে নাই, না রাইট? না না। আচ্ছা, এটা পাইছেন। সেকেন্ড কথা হচ্ছে রিয়েল কোশ্চেনের ইফেক্টিভনেস, মানে আপনি ওইখানে হচ্ছে আপনি এ, কি বলে এটা পাইলেন না, এই যে ভুলে গেছি, আরসিও তো পাইলেন সরাসরি। জি 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 সো সেম। কেএমএফ করলে কেএমএফ পাইতেন, জাস্ট আরসি পাইলেন। আর পাশাপাশি হচ্ছে রিয়েল কোশ্চেন কি সবগুলো আরসি পড়ে গেছিলেন? আর সবগুলো বলতে আমি প্রায় ভাইয়া 50টা 55টার মতো সবগুলো করছি আর কি। পাঁচ মানে ছয়টা শুধু বাদ ছিল, পাঁচ আচ্ছা ছয়টা বাদ ছিল সেটা কি, এমনি 60টার মধ্যে প্রায় 55টার মতো আমি করে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এসি গুলো, আচ্ছা রাইট, এগুলো ঠিক ছিল। আর ইও টপ জিআরই শীটটা পড়ছিলেন, জি জি ভাইয়া, কিন্তু ওইখান থেকে কিছু পাইছেন? না ভাইয়া ওখান থেকে কিছু আসেনি। আচ্ছা, তাহলে এটা লাক হয় নাই। জি। ওকে, তাহলে ওভারঅল জিনিসটা ভালো ছিল, বাট কোয়ান্টের প্রথম পার্টি কি কিছুটা কি এদিক সেদিক করছিলেন নাকি? এদিক সেদিক বলতে ভাইয়া ওই আমার হচ্ছে টাইম প্রেসারের কারণে আমি টাইম নিয়ে অনেক স্ট্রাগল করছিলাম, এই জন্য আমার ভুল হয়ে গেছে, নয়তো বাট যখন এটা তো আমি শিওর যে আপনি যে পরীক্ষা দিয়েছেন, যে কোয়ালিটি নিয়ে গেছেন, আপনি 160 প্লাস জি জি অনেক জি বেশি ভাই, ডিজার্ভ আমি করেন। আপনার মনে হয় যতগুলো সবাই যে করে আমি মনে হয় একমাত্র যে 160 নিতে পাইছি। কিন্তু এক্সাম আমার কাছে মনে হয়েছে কোয়েশ্চেন খুবই ভালো ছিল এটা, মানে না পারার মতো ছিল না। আমি টাইম নিয়ে ওই যে স্ট্রাগল করার কারণে আমি হচ্ছে লাস্টে দুই তিনটা দেখতেই পারিনি, ওটা আমি আন্দাজে দাগায় দিতে হয়েছে। এই আমার ভুল হয়ে গেছে, টাইম নিয়ে আর কি আমার ইস্যু হয়েছিল, এই কারণে আর কি আমার মনে হয়েছে যে নাম্বারটা ফল করছে। আচ্ছা ভাইয়া, আপনি না আমাদেরকে বলছিলেন ওই যে লং পেসেস আসে না, আপু যে বললো লং পেসেস। লং না, লং বলতে লং আমি বলতে বোঝাইছি না যে এটা মিডিয়াম, ওই যে 11 12 13 মানে 10 জি 11 12 একটা প্যাসেজ দেখাইলাম না জি কতদিন, জি 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 10 ভাইয়া 11 ওটা। 12 যে কোশ্চেনটা, এটা তো একটু লম্বা হয় তুলনামূলক, হ্যাঁ, বলছিলাম না? হ্যাঁ ভাই, ওটা আসলে লং না, ওই যে ওটা কলামে থাকে তো এর জন্য ওটা একটু না, বড়। ওইটাকে আমি বলছিলাম কিনা, আমি তো বলছি যে কোন কোশ্চেনটা একটু লম্বা হয়। হ্যাঁ হ্যাঁ, লাস্টের যেটা আসে 10 ওইটা। 11 12 এই তিনটার যে কোশ্চেন আসে, এটার যে প্যাসেজটা এটা একটু লম্বা হয়, এটা সব সময়, এটা আমি রিয়েল কোশ্চেন করলেই বুঝে যাবেন। এবং ওনার কাছে তো এটা আহামরি বড় লম্বা মনে হয় না, কারণ উনি রিয়েল কোশ্চেন করে গেছে, রাইট? জি জি ভাইয়া। ওকে, ঠিক আচ্ছা আছে। আর আপু, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, করেন। জি আপনি কি জানুয়ারি মাসের রিয়েল কোয়েশ্চেন গুলো জাস্ট দেখছেন নাকি ডিসেম্বরের গুলাও দেখেছিলেন? দুইটাই আপু, আমি ডিসেম্বর জানুয়ারি দুইটাই দেখেছিলাম। আপনার কি মনে হলো ডিসেম্বর থেকে কি এসেছিল নাকি জানুয়ারি? অ্যাকচুয়ালি আমার পরীক্ষা খুবই নিয়ার, আমি ডিসেম্বর দেখার টাইমও নাই, এটার জন্য আমার বলছি। আমার ডিসেম্বরের লাস্টের দিকের থেকে এসেছিল। আমি মানে আমার আচ্ছা আরসি যেটা ছিল ওইটা আমি ভাবছিলাম ডিসেম্বর বাদ দিব, কিন্তু শেষের দিকে কিছু 5 6টা আমি দেখে গেছিলাম, তো ওইখান থেকে কমন পাইছিলাম। ডিসেম্বরে ছিল আমার ওটা মনে আছে, ডিসেম্বরের লাস্টের দিকে 5 6টা মানে 25 থেকে 30-এর মধ্যে যেটা ছিল ওইখান থেকে আমি পাইছিলাম কমন আরসিটা। আচ্ছা আপু, আরসি না, ঠিক আছে। আপু হ্যাঁ আমি হ্যাঁ। একটু আর এমনি কোয়ান্টে আপু? কোয়ান্টেরটা আপু এক্স্যাক্টলি মনে নেই যে আসলে কোনটাতে ছিল, কিন্তু কোয়ান্টে ওগুলো সহজ ছিল। আচ্ছা, মানে আপনি রিয়েল কোয়েশ্চেন করলে বুঝতে পারবেন যে ওগুলো অনেকবার রিপিট হয়েছে, এরকম কোয়েশ্চেন ছিল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ আপু। মানে আপু, আপু, মানে কোয়ান্টে যে কোশ্চেন গুলো আসে হুবহু কমন পড়ে না, কিন্তু ফ্লেভারটা সেম। হুবহু কমন পড়ছে ওনার 5টা, বাকিটা হুবহু ফ্লেভার, জি জি জি। অপশন হুবহু সহ, 5টা সেম অপশন কমন সহ পড়ছে। কমন পড়ছে নাকি আপু? জি জি সেম আমি জানি একদম সেম অপশন হুবহু। সহ আসে, ফ্লেভার তো বাকি পুরা 27টাই ফ্লেভার পাবেন, সেম এর বাইরে পাবেন, এর বাইরে পাইছেন আমি যা পড়াইছি, না রাইট? না না তার ভাইয়া। মানে তার মানে ফ্লেভার সবগুলাই হুবহু আপু একদম অপশন সহ পাজেলের পাইছেন থেকে কিছু 5টা। পেয়েছিলেন? না না আপু, পাজল থেকে আমার মনে হয়েছে আপু যে আমার ফার্স্ট সেকশনটা ভালো হয়নি, তো এই কারণে আমার সেকেন্ড সেকশনে খুব বেশি কঠিন কোয়েশ্চেন আসেনি, এটা আমার মনে হয়েছে। পাজল আমি খুব ভালো করে করে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে এরকম পাইনি। আপু ডেটা ডেটা ইন্টারপ্রিটেশন, ডাটা সাইন্স কি কমন পেয়েছিলেন? স্ট্যাটিস্টিক্স যেগুলো, না ডেটা, ভাই আর কমন পাইনি, গ্রাফ কমন যেটা পাইনি। কিন্তু এই যে এখানে হচ্ছে এতগুলো রিয়েল কোয়েশ্চেনের যদি ভাইয়া সলভ করা হয় না এতগুলো, দেখবেন যে স্কিল অলরেডি ডেভেলপ হয়ে যায় যে কিভাবে আপনি মানে কমন থাকুক বা না অনেক থাকুক সময় কিভাবে প্যানিক আপনি প্যানিক সলভ অ্যাটাক করতে পারবেন প্যানিক গ্রাফ অ্যাটাক দেখে করলে চার্ট। সময় চলে যায়, সেই কারণে বলতেছিলাম আর কি,
জানাতে মানে জানাতে। আচ্ছা আপু, একটা পার্সোনাল বলতে মানে আপনার ব্যাকগ্রাউন্ড কি বলা যাবে? মানে আপনি কি ইঞ্জিনিয়ারিং জি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড? আমি আর হচ্ছে ভাইয়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করছি। আর আর একটা কি বলা যাবে আপনি কি মানে জবের পাশাপাশি পড়ছেন নাকি আপনি এমনি ফুল টাইম জিআরই পিছনে দিয়েছেন, এটা কি বলা যাবে? জি ভাই, ফুল টাইম দিয়েছিলাম। আমি আগে একটা ছোটখাটো জব করতাম, কিন্তু দুইটা আসলে একসাথে হয়ে উঠতেছিল না, এই জন্য আমি লাস্ট দেখা যায় যে 3-4 ওভারঅল মাস টানা করতে হয়। আমি ওভারঅল যেটা ভাইয়া বুঝতে পারছি, আমি হচ্ছে অনেকদিন ধরে মানে জানুয়ারি থেকে শুরু করেছিলাম বিয়ারি, কিন্তু ওরকম ভাবে হয়ে ওঠেনি। গ্যাপ দিলে, আমি যেটা বুঝতে পারছি যে গ্যাপ দিলে হয় না, টানা পড়ে যাইতে হবে, এরকম একটা আমার মনে হয়েছে। এটা আমার তাহলে এক্সপিরিয়েন্স সলিড থেকে যেটা সলিড আমি কয় দেখে মান্থের এসেছি। প্রিপারেশন বলে আপনার পার্সোনাল ওপিনিয়ন কি? সলিড কয় মাসের আপনার এটা? আমার আমার মনে হয় ভাইয়া 6 মাস, 4 থেকে 6 মাস এরকম হবে। মানে জি আমার মনে হয়েছে পার্সোনালি জি জি 4 থেকে 6 মাস এরকম লাগতে পারে। এটা যদিও পার্সন টু পার্সন ভ্যারি ভেরি করে জি। করতে পারে, আমার মনে হয়েছে এটা। ওকে, আর কোনো কোশ্চেন আপুর সাথে? আপনি টোটাল ভার্বাল কয়টা কমন করছিল? জি ভাইয়া, বুঝতে পারিনি ভাইয়া। ভার্বাল কয়টা কমন করছিল, মানে রিয়েল কোশ্চেন কি? ভার্বাল ভার্বাল ভাইয়া আমার হচ্ছে আরসি একটা হুবহু কমন পড়ছিল, আর অন্যগুলো আরসিটা কি ওরকম মনে আছে? কমন। জি আপু আপনার ভাইয়া, কি আরসিটা ওটা মনে আছে? এটা একটু বলবেন কি এমনি কোনটা পড়ছে? ওটা মানে আপনি ছিল পরে বললেন যে তাই। ওটা ছিল হচ্ছে ওটা ইউরেশিয়া আর আফ্রিকা মনে হয়। ইউরেশিয়া আর আফ্রিকা এই দুইটা কন্টিনেন্টের মধ্যে স্পিসিস গুলা মানে শীত প্রধান যখন শীতের সিজন শুরু হয়, তখন হচ্ছে ইউরেশিয়া থেকে আফ্রিকাতে স্পিসিস গুলা বেশি ট্রান্সফার আচ্ছা হয়। আবার যখন গরম শুরু হয়, তখন ওয়ার্ম এরিয়া থেকে মানে আফ্রিকা থেকে ইউরেশিয়ার দিকে তারা ট্রান্সফার হয়, এরকম ছিল প্যাকেজটা। আপনি বললেন যে মানে প্যাসেজটা হুবহু কমন পেয়েছেন কিন্তু প্রশ্ন একটু টুইক করে, একটু হ্যাঁ, বলবেন কি? মানে টুইস্ট একটু সামান্য চেঞ্জ হয় কি? মনে হয়েছে কি সেই আপনার মানে প্রশ্নটা মেইন আইডিয়া ভাইয়া কোশ্চেন? হুবহু আমার মনে নেই। আমি হচ্ছে আচ্ছা আচ্ছা যখন পড়তাম আরসি প্যাসেজটা ভালোভাবে ডিটেলস পড়তাম, কারণ কোয়েশ্চেন গুলো সলভ করার সময় আমি এটা একটু দেখতে পারছিলাম যে আসলে হুবহু আরসিটা সেম থাকলেও ওইটার কোয়েশ্চেন মাঝে মধ্যে দেখতাম যে অন্যরকম থাকে, কোনোটাতে সেম থাকে আবার কোনোটাতে সেম থাকে না। তো মেইন কনসেন্ট্রেশন ছিল যে আমি প্যাসেজটা ভালো মতো পড়ে যাই এক্সাম হলে, যে এটাতে আরসিটা বেশি টাইম নিয়ে পড়তে পারলে অনেক টাইম আসলে বোঝা যায় খুঁটিনাটি বিষয় নিয়ে। এক্সাম হলে আসলে অত টাইম নিয়ে পড়া আসলে পসিবল হয় না, হলেও আর কি অত ভালোটা ইফেক্টিভ হয় না। যদি বেশি সময় নিয়ে পড়া হয় ওটা তো ইফেক্ট হয় বেশি। আচ্ছা আপু, আর্টস পড়ার আরসি এর সময় প্রথম লাইনটা কি হিস্টোরিক্যালি মোর কোল্ড অ্যাডাপ্টেড এরকম লাইন ছিল? এরকম ভাইয়া আমার এক্স্যাক্টলি মনে নেই, ওটা পুরো হুবহু মনে নেই। আচ্ছা, আপনাকে পাঠাই মানে দিতেছি। ওইটা টপিকটা এই রিলেটেডই ছিল যে উইন্টার সিজন আর এমনি নর্মাল অন্য সিজনের স্পিসিস গুলা যে ট্রান্সফার হয় এগুলো, আফ্রিকা আর এই ইউরেশিয়ার যে। ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ আপু আপনার টেক্সট কম্পিটিশন কয়টা কমন করছিল? কি মনে আছে বা মনে আছে কি? ভাইয়া, হুবহু আমার কমন পড়েনি, কিন্তু একই তো ওই যে প্লেয়ার লিস্ট করে যাওয়ার পরে আপনি ওটা ওটা অত কঠিন মনে হবে না, ওটা সহজই মনে হবে। আসল আমার পার্সোনালি মনে হয়েছে যে ভার্বালের ক্ষেত্রে সবচেয়ে বেস যেটা হবে সেটা হচ্ছে ভোক্যাব। ভোক্যাব যদি স্ট্রং থাকে তাহলে ওটা আপনার আরসিতেও হেল্প করবে, ওটা আপনার অন্য সবগুলো পার্টে হেল্প করবে, কারণ আরসিতেও জিআরই ওয়ার্ড ইউজ করা হয়, যেটা হেল্পফুল হয় অনেক যদি ভোক্যাবটা স্ট্রং থাকে। আপু এসি ইয়ে তো আপনি কি থ্রি ব্ল্যাঙ্কার্স পেয়েছিলেন এবং আরটা আছে ক্রিটিক্যাল রিজনিং কি পেয়েছিলেন? আর থ্রি ব্ল্যাঙ্কার্স কয়টা পেয়েছিলেন এটা একটু বলুন। 3 ব্ল্যাঙ্কার্স আমি ভাইয়া প্রথম সেকশনে একটা ছিল, পরের সেকশনে একটা ছিল আমার। 3 ব্ল্যাঙ্কার্স আমি আসলে পড়ে যাইনি, এটা একদম প্রিপারেশন নেইনি। এটা হওয়ার পসিবিলিটি পড়লেও মানে যখন প্র্যাকটিস করতাম দেখতাম যে খুব কম হইতোই না, খুব কম, রেয়ারলি 2-1টা হইতো। তো এই জন্য আমি এটাতে খুব বেশি টাইম আর এফোর্ট দেইনি। আর ক্রিটিক্যাল রিজনিং সিআর পেয়েছিলেন কি? এটা হচ্ছে, এটা বলবো যে প্র্যাকটিস করলে অনেকগুলো প্র্যাকটিস
করলে আপনার একটু মানে লজিকটা ডেভেলপ হয়ে যায় যে কিভাবে কিভাবে সলভ করতে হয়। আর ভাইয়া তো ক্লাসগুলো যখন আমাদের নিয়েছিলেন তখন তো ভাইয়া বলে দিয়েছিলেন যে কিভাবে কিভাবে সলভ করতে হয়, আরসি বিশেষ করে পড়বো কিভাবে, শুরুটা কিভাবে, কোন জিনিসগুলো আমরা মানে কন্ট্রাস্ট, কোন ওয়ার্ড গুলা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কন্ট্রাস্ট, এটা হচ্ছে সাপোর্ট করতেছে। তো ভাইয়া তো আমাদের শিখিয়েছিলেন, ওই লজিক গুলো ধরে প্র্যাকটিস করেছিলাম। ওভাবে করলে আর কি তাড়াতাড়ি মনে হয় যে তাড়াতাড়ি আরসিটা সলভ করা যায় আর বোঝা যায় মিনিংটা, ওভারঅল মিনিংটা কি হবে, কিভাবে হবে। আচ্ছা, আপনি ভোকাবের জন্য আপনি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন? আপনার ভোকাবের জন্য আপনি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন? কোন কোন ম্যাটেরিয়াল গুলো করছেন আপনি ভোকাবের জন্য? সরি ভাইয়া, আমি শুনতে পাইনি। বলছি ভোকাবের জন্য আপনি কোন কোন ম্যাটেরিয়াল গুলো করছেন আপনি? রেকর্ডের জন্য আমি হচ্ছে যখন একদম শুরুর দিকে শুরু করেছিলাম, মানে ভাইয়ার এখানে ভর্তি হওয়ার আগে আমি হচ্ছে রেগমেটের একটা অ্যাপ ছিল, ওই অ্যাপটা দিয়ে শুরু করেছিলাম। আর তারপর হচ্ছে ভাই এখানে যখন জয়েন করি ভাইয়া একটা সিপিআর লিস্ট দিয়েছিলেন, ওটা আমি ফলো করি। মানে আমি দুইটা প্রায় কাছাকাছি, আমার মনে হয় যে 80% কাছাকাছি। তো দুইটা মিক্স কম্বিনেশন করা। ওই শিফটে কি আপনি পুরোটাই করছিলেন তো? সবটা জি জি ভাই, জি জি জি। আচ্ছা আপু, আপনি কি ওই যে গ্রেগ মেটের যে 37 গ্রুপের একটা যে ওয়ার্ড লিস্ট আছে ওগুলো সব কমপ্লিট করে গেছিলেন? জি ভাই, ওগুলো আমি চেষ্টা করেছিলাম ওগুলো করতে। ও আচ্ছা আচ্ছা। আপু আপনার রাইটিং এ কি আসছিল, মানে টপিকটা যদি একটু বলতেন, শেয়ার করতেন। রাইটিং এ আপু আসছিল যে দ্য surest indicator of a great nation is represented by the achievement of its ruler, scientist, artist, এইটা ছিল আমার টপিক। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আপু, ইনবক্সে একটা মেসেজ দিচ্ছে, একটা দেখবেন এই আরসিটা কি আসছিল? আচ্ছা ভাই, সরি আমি চেক করে নিয়ে দেখছি। এটাই তো বলছি। এইটাই মনে হয়। জি সাউন্ডস লাইক জি ভাইয়া, এটাই আসছিল। এখান থেকে কয়টা প্রশ্ন ছিল? 3টা 4টা ছিল? 3টা ছিল ভাইয়া এখান থেকে। আর ইয়ে এসিপিআর কয়টা কমন পেয়েছিলেন? 5টা না? এনসিপিআর ভাইয়া আমি হুবহু কমন পাইনি, মানে ওনার রিয়েল কোশ্চেন কোশ্চেন থেকে কমন কথা কমন বাদ পাইনি। দেন, উনি হচ্ছে ফুললি সেট পাইছে আর কি, আপনি সবগুলোই পাইছে, ঠিক আছে, 7টাই পাইছে, মানে আচ্ছা আপু, আপনি লজিক ধরতে পারলে পারবে। বলেন। জি ভাইয়া, আমার কি তিনটা কোনটা আমার সব পরিচিত মনে হয়, সবগুলাই পরিচিত শব্দ ছিল। আপু আপনার কি মনে হয় যে গ্রেগের লিস্টে পরে কি আর কোনো দরকার আছে বলে আপনি মনে করেন যে গ্রেগের যে 950 প্লাস এর বাইরে কি আর কোনো ওয়ার্ড লিস্ট দরকার আছে আপনি? না ভাইয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি না দরকার নেই। শুনেন, গ্রেগও লাগবে না, এসিপিআর করতে গিয়ে যে ওয়ার্ডগুলো পড়বেন পাশাপাশি গ্রেগটা হালকা রিভিশন দিলে আর কোনো দরকার নাই, এত ভাইয়া প্রয়োজন আপনি পড়বেন। এসিপিআর এর যে প্রায় 2000 শব্দ আছে, এগুলোই তো সব জায়গায়, কিন্তু আমি তো বাইরে কিছু দেখি না। না দরকার নেই, পড়েন, এগুলোই পড়েন, আগে দেখেন। আপু আচ্ছা, সো টোটালি হ্যাঁ, আরো কোনো কোশ্চেন থাকলে আর্লি করেন। হ্যাঁ আপু আপনার এসিপিআর কি অলমোস্ট সবগুলোই হয়েছে এরকম? না মানে ওটা তো আমি ভাইয়া বলতে পারি না সবগুলো হয়েছে নাকি, কিন্তু আমার মনে হয়েছে এতেই ভালো হয়েছে। আমার সবগুলো না হলেও লিস্ট আমার টোটাল তো 2 সেকশন মিলায় 7টা থাকে, তো 7টা থেকে লিস্ট 5টা হবে শিওর, এরকম টাইপের। দুই একটা নিয়ে একটু কনফিউশন ছিল, বাট ওভারঅল 5টা হওয়ার মতো ছিল। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপু আপনি যে এই আরসি গুলা তো ভাইয়া তো নিয়ম শিখাই দিয়েছে, কিন্তু ভাইয়া তো সবগুলো পড়ানোর সুযোগ পায় না, সেক্ষেত্রে আপনি কিভাবে মানে সমস্যা ফেস করলে কিভাবে সমাধান করছেন? ভাইয়া যেভাবে শিখাই দিছে ওভাবেই আমি বাসায় নিজে নিজে একা একা আর কি পড়তাম, একটু টাইম নিয়ে প্রতিদিন টাইম নিয়ে পড়তাম। প্রথমে হচ্ছে এক্সাম দিতাম, যে এক্সাম দেওয়ার পরে দেখতাম যে আমার কি কি ভুল হয়েছে, ভুলগুলা সলভ করার জন্য আমি ভালোভাবে পুরোটা আবার নতুন করে আরসিটা ভালোভাবে পড়তাম, একটু সময় নিয়ে, হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট খুঁটিনাটি আর কি দেখতাম যে কোন জিনিসটা কন্ট্রাস্ট বা সাপোর্ট, এই জিনিসগুলো কি, ছোটখাটো ইস্যু, এগুলো ধরার চেষ্টা করতাম লজিক দিয়ে, যে কিভাবে সলভ করা হয়েছে কোশ্চেন, এটার অ্যান্সার কেন হলো, ওগুলো কেন হলো না, এভাবে আর কি পড়ার চেষ্টা করেছিলাম।
আপু আপনার আরসি কি ওই যে কেএমএফ এর 350টা আর হচ্ছে রিয়েল কোশ্চেন এগুলোই তো সলভ করেছেন তাই না? আপু আমি কেএমএফ এর 350টা করিনি, আমি শুধু আর কি রিয়েল কোশ্চেন গুলোই সলভ করছিলাম। কেএমএফ পড়লে আরো 2টা কমন পাইতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আর কোনো কোশ্চেন নাই আশা করি। এখন আপু ওভারঅল বলেন যে কোর্সে কি কি ইফেক্টিভ হইলো ভর্তি হওয়ার আগে এবং পরে। ভর্তি হওয়ার আগে পরে যদি ডিফারেন্স বলি ভাইয়া, আমি হচ্ছে এখানে তো অবশ্যই আপনার গাইডলাইন্স গুলো অনেক হেল্প করছে ওভারঅল। বিশেষ করে আমার মনে হয়েছে যে টাইমের যে প্রেশারটা এটা হচ্ছে অনেকটা কমে যায় যখন হচ্ছে ভাইয়া আপনি ওই যে ছোটখাটো কিছু ট্রিক্স বলেন না, শর্টকাট যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেমন ছিল যে গুণ বা ভাগ করলে চেঞ্জ হয় কি হয় না, যোগ বিয়োগ করলে চেঞ্জ হয় কি হয় না, এমনিতে পড়ে বা নিজে করে ওগুলা আসলে আমি যখন শুরু করেছিলাম আমি তো শুধু 5LB নিজে নিজে সলভ করেছিলাম। তো আপনার এখানে ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে আমার বেসিকে অনেক প্রবলেম ছিল, এটা এখানে এসে আমার অনেকটা সলভ হয়েছিল। আর যেটা বলতে পারি ভার্বালের ক্ষেত্রে এই যে লজিক গুলো কিভাবে আরসি সলভ করতে হয়, আম, এই এই জিনিসগুলো আমি একা একা পসিবল ছিল না এখানে। আপনার এই কোর্সে ভর্তি হয়ে ভাই আর কি আমার কাছে মনে হয়েছে আপনার গাইডলাইন্স গুলো অনেক হেল্পফুল। এই বিয়ের যে কঠিন জার্নিটা এটা অনেকটা সহজ হয়ে আচ্ছা, এখানে মকের আসার পর। ব্যাপারে, মকে যে আমি প্রেসারাইজ করি, এই যে ওনাদেরও প্রেসারাইজ করতেছি নেওয়ার জন্য, মকের ব্যাপারে কি বলবেন? মক তো আমার কাছে মক সবচাইতে আমার মনে হয়েছে ইফেক্টিভ। পরীক্ষা দিলে আসলে বোঝা যায় আমার উইকনেস কোন জায়গায় আমার আরো বেশি এফোর্ট দিতে হবে, কোন সেকশনটা আমার বেসিক দুর্বল। এই জিনিসগুলো আসলে মক না দিলে বোঝা যায়, মক দিলে আসলে বোঝা যায় উইকনেস বা স্ট্রং পার্ট কোনগুলোতে কনসেন্ট্রেশন কম দিব বা বেশি দিব, এগুলো মকের মাধ্যমে বোঝা যায় ভাইয়া। তো ওইটা মানে সবগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি তো ভাই আপনার কেএমএফ, ভার্বাল থেকে কোয়ান্ট, তারপর মক সবগুলোতেই ছিলাম। আর আমি সব সময় ভাই আপনার ক্লাস করছি, কোনোটা কখনো মিস দিইনি। ক্লাসে ডিসকাশন করা হলে ওটা আবার মনে থাকে বেশি। নিজে নিজে মক দিয়ে আমি সলভ করার পরে দেখা গেছে ক্লাস করলে ওইটা সেকেন্ড টাইম রিপিট হইলে ওইটা একটু মাথায় থাকে বেশি। আবার দেখা গেছে নিজে নিজে সলভ করলে ওইটা কোনো কোশ্চেন আমি 3 মিনিট 4 মিনিট লাগলো, কেউ বললো ছোট একটা ট্রিক্স বলে দিল যে না এটা এভাবে করা যায়, দেখলাম যে ওনার ট্রিক্সটা তো 30 সেকেন্ডে করে ফেলতে পারতেছি, কিন্তু আমি যেটা করলাম ওটা 4 মিনিট লাগছিল। তো ক্লাস করলে আমার মনে হয়েছে এই জিনিসগুলা কাজে দেয়। ওকে, এই সো আর কি। নিজে চিন্তা করেন আপনি কোর্সের জাস্ট পুরো ওভারঅল জার্নি আমার সাথে 4 মাস, রাইট? জি জি ভাইয়া। ওকে, এখন এটা না করলে আপনার আরো হচ্ছে নিজে করতে গেলে আরো 4 মাস লাগতো না এই স্কোরটা আনতে? কি মনে হয় রিসোর্স গুলো যদি গুছানো না থাকতো? জি ভাইয়া অবশ্যই আমার আরো সময় লাগতো, আর এতটুকু পারতাম কিনা তাও জানি না। আমি কারণ আচ্ছা, 300+ পাওয়া কিন্তু অনেক কঠিন। হ্যাঁ ভাইয়া মানে যেমন আমাদের এটা ফোর্থ ব্যাচ, হ্যাঁ, হুম যেমন আপুরা হচ্ছে থার্ড ব্যাচে দিছে, যেটা দেখলাম ওনার স্কোরে। হুম। তার মানে কি উনি ওই থার্ড ব্যাচে ভর্তি হয়ে মানে আমাদের যে জার্নিটা এটা শেষ করেই সাথে সাথে এক্সাম দিয়ে দিছে। শেষ করে জাস্ট হচ্ছে মকের জন্য শেষ করে আর আর হয়তো বা আমি 4 মাস হচ্ছে 10 দিন। হ্যাঁ আসলে আমি এই এক্সামটা অনেকটা ট্রায়ালের মতো দিছি ভাই। আপনি শেষ করার সাথে সাথে আমি ওরকম যে সেকেন্ড টাইম কিছু রিভিশন দেওয়া বা রিপিট করা আমি ওরকম করিনি। আমি ভাবছিলাম হয়তো আরেকবার আমার পরীক্ষা এটা দিতে জিনিস হবে। হচ্ছে কি শেষ করার সাথে দিতে পারবেন যদি পারফেক্ট ভাবে। এই যে আপু সবগুলো ক্লাস করছে, ইভেন আপু এক একটা জিনিস আমার যখন রেকর্ডিং দেওয়া আছে তারপরেও কিন্তু ক্লাস মিস দেয় নাই। ধরেন আজকে হচ্ছে মক সলিউশন হবে, এমনি বিকাল দুপুরবেলা বা সন্ধ্যাবেলা ক্লাস কিন্তু করছে। এই যে ক্লাসে জয়েন জি ছিল, জি ভাই। এগুলো করতে করতে আপনার কিন্তু উনি সাথে সাথে পরীক্ষা দিয়েছে। এখন আপনি বলেন উনি যদি আরো 2 মাস সময় নেই এগুলোকে আবার রিভিশন দিয়ে একদম মানে আরসি গুলো সব একদম ঠোঁটস্থ করে যাইতো, ওনার স্কোর আরো বাড়বে না? C30 জি পারবে তো। ভাইয়া। সো উনি একদম ফ্রেশ জাস্ট পড়ছে, পড়েই দিতে পারছে। তার মানে এইটুকু স্কিল কিন্তু আপনি জাস্ট মক মানে আমাদের সাথে একটু পরে হোমওয়ার্কটা করলে কিন্তু বসতে পারতেছেন। এই জন্য আমি বলি 4 মাসে বসতে পারবেন পরীক্ষায়। 3 মাস সামথিং, উনি 4 মাসও হয় নাই, 4 মাস হয়েছে মাত্র এই যে গ্যাপের কারণে, এই যে করোনার কি বলে লাস্টে যে আন্দোলন। সো 4 মাসে পরীক্ষা দিয়েছে। সেম জিনিস আপনি চিন্তা করেন উনি যদি আরো 2 মাস ইউজ করতো ওনার স্কোর চলে আসে 320। কারণ হচ্ছে জাস্ট উনি বারবালটাকে আরো ইয়ে করতে পারে। সেম আপনাদের ক্ষেত্রে বললাম 4 মাসে কিন্তু আপনার স্কোর চলে আসবে। এই জন্য বললাম হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। এবং উনি আশা করি কোনো হোমওয়ার্ক মিস দেন নাই, দিছেন কি আপু?
না আমি যা ভাইয়া, কাজ আপনি দিছি। যেভাবে যেভাবে বলছেন, যেদিন যেদিন যেটা দিছেন ঠিক ওইভাবে ওইভাবে আমি করছি ভাইয়া। ওকে, সো এইটাই স্কোরটা নিয়ে আসতেছে। ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস, আপনি একটা স্কোর কম পাইছেন আর কি, জাস্ট আমি এটাতে একটু জি জি অবজেকশন। জি ভাইয়া, এটা আমার একটা অবজেকশন, কারণ এটা আমার আমার ইগোটা শেষ হয়ে গেছে। আমার হচ্ছে ওই যে একটা ঘম, একটা আছে না গর্ব করার, এটা একটু কমে গেছে আর কি, বাট ভাইয়া, এটা সমস্যা নেই, হচ্ছে তারপরে আমি কাছাকাছি ছিল। আমি ট্রায়াল হিসেবে আসলে এই এক্সামটা দিছি। এটা আমি আপনাকে স্কোরও বলিনি ভাইয়া এসে, যে আমার মনে হয়েছে আমি এটা মানে ট্রায়াল হিসেবে দিছি, আমি রিভিশন দিইনি কিছু। জাস্ট মনে হয়েছে আমার সেকেন্ড টাইম আরেকবার এক্সাম না, দিতে হবে, তারপরে আমি একবার তারপরে দিয়ে তারপরে দিই। নিচে যান নাই, তারপরে নিচে যান নাই, মানে আলহামদুলিল্লাহ ভালো স্কোর। তবে এইটুকু বুঝছেন যে ভুল হইলেও কিন্তু মিনিমাম হইলো এটা আসছে, কিছু তো ভুল করছেন, রাইট? জি 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 মানে একদম নার্ভাস হয়েছেন, তারপরে কিন্তু নিচে যান না, অন্যদের মতো 150-54 এরকম তো যান নাই, মানে অন্য না অন্য যদি পরীক্ষা দেন। সো দেখেন, জাস্ট একটু হোমওয়ার্কটা করছেন আপনি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে হয়তো ডিপ্রেস হয়েছেন, কিন্তু পরের সেকশন যখন আসছে, যখন আপনার মিড লেভেলে চলে আসছে, আপনার কাছে কিন্তু খুব বেশি কনফিডেন্ট লাগছে, তাই না? যে জি আপনি জি জানেন আপনি ইজি করলেও 158-59 পেয়ে যাবেন, মানে সমস্যা নাই, ভালো হয়েছে, এটার জন্য কংগ্রাচুলেশন। এখন বাকিদের সম্পর্কে কি বলবেন, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বলেন তো, বলে আমরা আমি এইটুকু শেষ করবো। আমি কিভাবে বলবো ভাইয়া, আপনি মানে বেশি জাস্ট এইটুকু মানে বলেন যে আপনি আপনি যে আপনার কি ইনস্ট্রাকশন কি গুলো লেকিংস আছে দেন মনে ভাইয়া, হচ্ছে যে করা উচিত, হ্যাঁ উনাদের। আমি ভাইয়া আমার টাইম প্রেশারটা মানে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে সবসময় একটু প্রবলেম ছিল, তো আমি বলবো যে ওইটা আবার একটু ফোকাস করা উচিত। যদিও ওইটা আমার ব্যক্তিগত সমস্যা, যে টাইমের প্রেসারে আমি আসলে ম্যাথ এমনি পারলেও কিন্তু টাইমের প্রেসারে দেখা গেছে যে মাথা ভালোভাবে কাজ করতো না, খুব ফিলিং বেশি হইতো। তো এইটাতে যদি সবাই কাজ করে আচ্ছা, হয়তো এটার জন্য অনেক তার মানে ভালো আপনি হবে, কিন্তু এটা তো বলতেই পারি আমরা নাকি দুইজন মিলে এটাতে, যে ওনারা বেশি বেশি মককে বেশি মক দিতে হবে, প্রয়োজন একটা মককে 3 বার দিতে হবে, তাই তো? মানে টাইমের মধ্যে আমাকে সবগুলোকে প্রেসারে নিয়ে আসতে হবে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আপু এসিপিআর কি ডেলি করছেন আপনি? না ডেলি? এনসিপিআর না ভাইবা, আমি ডেইলি পড়তে পারিনি। আমি হচ্ছে দেখা গেছে একটা না কিছুদিন পড়ছি, 7 দিন। মানে বেশিরভাগ টাইম দিছি এসিতে। এসি বলতে হচ্ছে ভোক্যাব, এসি তো আলাদা বিশেষভাবে ওরকম আমি প্র্যাকটিস করিনি। ভোক্যাবটা প্রতিদিন চেষ্টা করছি। আর যখন ভার্বালের জন্য আমি শুধু রিয়েল কোশ্চেন সলভ করছি, আর কিছু করিনি। ভোক্যাব প্র্যাকটিস করছি আর রিয়েল কোশ্চেন গুলো সলভ করছি। আপু লাস্ট একটা কমন কোয়েশ্চেন, মানে ডেইলি কয় ঘন্টা সময় দেওয়া উচিত, বা বা আপনার লাস্টের দিকে লাস্ট 2 মাস কত ঘন্টা করে সময় ভাইয়া, দিয়েছেন? এটা আমি বলবো যে এটা সবার আলাদা আলাদা হতে পারে। যে কারো যেমন আমি তো আমার ব্যাকগ্রাউন্ডে এরকম ম্যাথ ছিল না। এখানে আসলে জিআরএর ম্যাথ গুলো আমার কাছে পুরোই সম্পূর্ণ আলাদা ছিল, তো আমার টাইম দেওয়া লাগছে বেশি। হয়তো যাদের ব্যাকগ্রাউন্ড এরকম 4 বছরে ম্যাথ করা হয়েছে ওনাদের আরো কম সময় লাগতে পারে, আমার একটু বেশি সময় দেওয়া লাগছে। প্রতিদিন আমি 7-8 ঘন্টা দেওয়া লাগছে। আর লাস্ট আমি হচ্ছে এক্সাম দেওয়ার 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করছিলাম। আমি ওরকম ভাবে আসলে রিভিশনও দেইনি, ওরকম ট্রায়াল হিসেবে দিব ভাইয়া, ইভেন এই জন্য ইভেন আর কি ইভেন উনি registration রেজাল্ট জানাইছে আজকে, জানেন? পরীক্ষা দিয়েছে কালকে, 2 দিন আগে। তো কাহিনী কি বলেন? পরীক্ষা দিলেন 2 ভাইয়া। দিন আমি আগে, ওই যে আজকে জানাইছেন ওই রেজাল্ট। যে আমি 159 পাইছি, তো আপনার যে বেঞ্চমার্ক ওইটা আমি আপনার আর কি ভাই ভেঙে ফেলছি, এর জন্য গিল্টের জন্য আর কি বলিনি, ভাবছি আবার বলবো কি বলবো না, এই জন্য আর কি। না সমস্যা না, ওভারঅল স্কোর অনেক সুন্দর আসছে। এক আপনার যে মার্কের জন্য সাবজেক্টের অনুযায়ী এক অনেক এসছে। মার্কের জন্য তেমন সমস্যা নাই যে না, 1 মার্কের সমস্যা না, কিন্তু আমার বেঞ্চ মার্কের সমস্যা। উনি বুঝেন না আপনার কথা, উনার ফান্ডিং এ সমস্যা না, কিন্তু আমার 160 ছিল আমার বেঞ্চ মার্ক। সব থেকে খারাপ হইলে আমার স্টুডেন্ট 160 পাবে। মানে ওটা একটু রাউন্ড ফিগার তো সুন্দর দেখা যায় আর কি 160 এটার জন্য না, 160 নিচে আসে নাই, সো সমস্যা নাই। 160 159 একই জিনিস। এখন সমস্যা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে মানে অনেক ভালোভাবেই ওভারকাম করে ফেলবেন এটা, ঠিক আছে? এই স্কোর অনেক ভালোভাবে ওভারকাম হয়ে যাবে। 311 মানে হিউজ ভালো মার্ক। হ্যাঁ, ভার্বালে তো অনেক ভালো মার্ক পাইছে। অনেক স্কোর, অনেক ভালো। ভার্বালে 152 মানে এভারেজ থেকে অনেক হাই, অনেক হাই। হ্যাঁ, সো ওনার পার্সেন্টেজও বেশি আসবে। সো ওভারঅল জিনিসটা দেখেন, উনি আহামরি কিছু না, আবার আহামরি অনেক কিছু, যে উনি সময় দিয়েছে। সো আপনাদের সেম কথা সময় দেবে। এবং সেকেন্ড কথা, ফার্স্ট টাইম লাস্ট কথা, বিশ্বাস রাখেন আমার রিসোর্সের উপরে, রাইট আপু?
জি ভাইয়া, আপনার ম্যাটেরিয়াল গুলা তো মানে হুবহু যে কমন আসছে এটা আচ্ছা, এটা জিআরইতে অনেক যে হুবহু কমন ভাগ্যের আসে এটা ব্যাপার। আমি বাদে কেউ বলছে আজ অব্দি? শুনছেন? না ভাইয়া। সো এখানে কমনও আসতেছে, সো জাস্ট আর কিছু না এর থেকে, তাহলে রিসোর্স গুলো অথেন্টিক, রাইট? বাকিরা বুঝছেন এই বেঁচে যারা আছেন? বিশ্বাস করে কি মক পুরোটা শেষ করবেন তো নাকি? অবশ্যই ভাই। এই জিনিসটা করতে হবে। ওকে, তা আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আপুকে ছাড়তে পারি। আপুর পরবর্তী গন্তব্য ভালো হোক, যেহেতু এটা হয়ে গেছে। আইএলটিএস কি দিছেন আপু? না ভাইয়া, আমি দেইনি এখনো। আমি আর কিছুই দিইনি, শুধু এই জিআরইটা ভাবছি আগে এই জার্নিটা শেষ হোক, তারপর ওকে, অন্যগুলো জার্নি শুরু শেষ করবো। আলহামদুলিল্লাহ, এবার আইএলটিএস এ লেগে পড়েন। আপুর কি টার্গেট 25 ফল নাকি? অবশ্যই 25 ধরবে, ধরার উচিত না হলে পরবর্তীতে পরেরটা চিন্তা করব। এখনো 25 মাত্র শুরু হচ্ছে, মাত্র 15 তারিখে 15 তারিখে শুরু হবে। উনি আইএলটিএস হচ্ছে 1.5 মাসে নিবে। উনি 1.5 মাসে এখন থেকে এই যে এই মাসটা পুরোটা হচ্ছে প্রফেসর খোঁজাখুঁজির আইএলটিএস পড়বে। মেইলিং শুরু করবে অক্টোবর 15 থেকে, সমস্যা নাই তো, মাত্র তো শুরু, ফল তো মাত্র শুরু, এটা চলবে একদম মার্চ পর্যন্ত। ভাইয়া আপু আমি একটা কোশ্চেন জিজ্ঞেস বলেন বলেন, কোশ্চেনটা কি এরপরে বলেন। ভাইয়া জিআরই স্কোরটা আসার পরে কি আমি প্রফেসরকে মেল করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। ভাইয়া লাইফ সায়েন্সের জন্য জিআরই জানি ভাই আপনি কত বলছিলেন? লাইফ সায়েন্সে 300 প্লাস পাইলে হবে, তবে ওনার মতো পাইলে তো মাশাআল্লাহ। লাইফ সায়েন্সে এত স্কোর আনতে পারে না স্টুডেন্টরা, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে এবং আপনার রিসার্চ ফলো করলে এই স্কোরটা আনা আহামরি কঠিন না। কোন স্টুডেন্ট দেখছেন আহামরি খারাপ করে ফেলছে? মানে ইজিলি কিন্তু যার যার স্কোর অনুযায়ী ওভারকাম করতেছে, আপনিও পারবেন, ইজিলি পারবেন। এখন আপুকে যদি বলেন, আপু কি একদম মানে আপু নিজেকে বলেন, আপু জিআরই এই যে রিসার্চ করার ক্ষেত্রে সবাই যে কেউ একটু পরিশ্রম করলে পারবে না? কঠিন কিছু? পরিশ্রম করলে সবাই রিসোর্স জানলে গুছায় পড়লে সম্ভব, যদি আপু রিসোর্স না জানি 1 বছর লাগবে। আমি হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম ভার্বালে মানে আপনার তো অনেক ভালো মার্কস আসছে মাশাআল্লাহ দেখলাম, আপনার হচ্ছে মানে স্ট্র্যাটেজি কি ছিল ভার্বালের? মানে আপনি কি সোর্স মানে ভাইয়ার যেমন হচ্ছে কেএমএফ এর যে পিডিএফ আছে ওইটা আমাদের নামানো, আবার মকের যে কোয়েশ্চেন গুলা মকের কি সব সলভ করছিলেন বা কেএমএফ সব শেষ করছিলেন, কোনটা করছিলেন? ভাইবুল আপু, আমি হচ্ছে ওই যে আমি ভোক্যাবটা খুব ভালোভাবে ভোক্যাবটা স্ট্রং করার ট্রাই করছিলাম। আর এছাড়া আমি শুধু 60টা কোশ্চেনই সলভ করছি, 60টা পুরো না, অলমোস্ট 55 বা 54-55টা সলভ করছি। আর এছাড়া এক্সট্রা কেএমএফ বা অন্য কিছু আর করিনি আপু, শুধু এইগুলোই আর কি অনেকে, করছি। আমি এখানে অ্যাড করে দিই আপুর সাথে, আপনাকে বলি উনি শুধু 54টা বা এরকম কোশ্চেন করছে, তাতে কমন পাইছে হুবহু, বা এই স্কোরটা আসছে। উনি যদি কেএমএফ পাইতো আরো 2-3টা কমন পাইতো, সো ওনার স্কোর হয়ে যেত 60 পর্যন্ত। সো আপনি যদি ওই টার্গেট থাকে তাহলে কেএমএফ প্লাস কোশ্চেন দুইটাই করা উচিত, বুঝতে পারছেন? জি ভাইয়া, কারণ আমরাও হচ্ছে অনেকে অক্টোবরে এক্সাম দেওয়ার চিন্তা করতেছি, তো এই এক মাসেই আর মানে যদি ইফ আপনার চিন্তা থাকে যে আমি আরেকটু ভালো করব, তাহলে আপনি এই মকের পাশাপাশি কেএমএফ এ 470 এর যে একটা পিডিএফ দিলাম আসছে, ওইটা সুন্দর করে পড়েন, প্রয়োজনীয় আনসারই মুখস্থ করেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 2টা পেজ মুখস্থ পাবেন, হুবহু পাবেন। এই যে গ্যারান্টি দিচ্ছি যে এটা কিন্তু মুখ শুধু বলতেছি না যে আপনাকে গ্যারান্টি দিলে আমার স্টুডেন্ট বাড়বে, আমি কিন্তু জানি এটা কমন পাবেন। এখন পড়েন, বুঝতে পারছেন? জি ভাইয়া পড়েন, কারণ অ্যানালাইসিস করেই বলতেছি কনফিডেন্ট নিয়ে, কারণ এই ভিডিও তো ইউটিউবে যাবে। যদি কমন নাই পড়তাম আমি কনফিডেন্ট নিয়ে বললে তো ঝামেলা হয়ে যেত, তাই না? না ভাইয়া অবশ্যই এই জিনিসটা পড়েন, তাহলে কেএমএফ পড়েন। নিজেরা যখন এই যে আলোচনা করতেছেন শুনলাম যে গ্রুপ স্টাডি করেন, সেখানে কেএমএফ সলভ করেন, ঠিক আছে? ভাইয়া আপনি যে আমাদের মক নিবেন ভাইয়া, এটা মানে কোন মাস পর্যন্ত কভার হবে? কোন মাস না, এই শর্টার জিআরই বের হওয়ার পরে এই আমরা অথেন্টিক আমি 60 সেট কোশ্চেন পাইছি। এখন এরপরে অনেকেই আমাকে বিক্রি করতে চাইছে, যে রিসোর্স থেকে নিতে চাইছে। আমি কিছু কোশ্চেন নিয়ে দেখছি যে আমার এটা অথেন্টিসিটি মনে হয় না, সেই জন্য আমি অনেক কিছু কোশ্চেন কিনছি, বাট আমি এগুলো প্রোভাইড করতেছি না। রিসেন্ট বলে আমাকে এই যে অনেকগুলো মাসের আমি কিনছি, ঠিক আছে? যার কারণে এগুলো অথেন্টিক না বলে এগুলো দিচ্ছি না। এখন আমি অথেন্টিক না হলে শেয়ার করতেছি না কেন? কারণ আমি তো এটা নিয়ে স্টুডেন্টদের বড়সড় একটা ব্যাপার আছে, ক্লিয়ারের ব্যাপার আছে, আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। সো আমি এই 60টা কোশ্চেন একদম অথেন্টিক জিআরই কোশ্চেন বিদায়, এই জন্য আমি আপনাদের এটাই করতে বলি। সো যেহেতু এটা হচ্ছে আপনার অক্টোবর, গত বছর অক্টোবর থেকে ধরে এই পর্যন্ত এগুলোই সাফল্য হয়ে আসতেছে, কথা বুঝছেন? ঘুরে ফিরে 7-8টা করে পাইতেছেন। কিন্তু আমি যদি অথেন্টিক আরো পাইতাম, অথেন্টিক যেটাকে বলতেছি, তাহলে আরো বাড়তো।
কিন্তু অথেন্টিক এখনো পর্যন্ত আমার অথেন্টিক পাই নাই, যখন পাবো তখন আবার শেয়ার করব। বুঝতে পারছেন? ভাই আপনি যে এই কোশ্চেনগুলো তো জিআরই করছেন এবং এটা যদি ইউটিউবে যায় এটা আপনার প্রবলেম হবে না ভাই? এটা হইতো যদি চাইনারা ওপেন না বিক্রি করতো। চাইনারা তো কেএমএফ ওপেন বিক্রি করতেছে, তাই না? বুঝাইতে পারছি? কেএমএফ ওয়েবসাইটটা কি চাইনাদের না? রাইট? আচ্ছা, চাইনাদের ওয়েবসাইট যেহেতু চাইনারা হচ্ছে ওপেন এটা বিক্রি করতেছে না কেএমএফ। আচ্ছা, সেকেন্ড কথা, আমার নামে ইউটিউবটা না, ঠিক আছে? বুঝতে পারছি। এবং আমি আমার সিভিতেও এইটা কোনো অ্যাড করি নাই যে আমি জিআরই পড়াই টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে, রাইট? বুঝতে পারছি। ভাইয়া আপনি টিচিং এক্সপিরিয়েন্স কিভাবে দেখাইছেন? আমার টিচিং এক্সপিরিয়েন্স দেখাইছি হচ্ছে আমার ওই একাডেমিক গুলা দেখাইছি, মানে আমি একাডেমিকের গুলা বা হচ্ছে অন্যগুলা। বাট আমি জিআরইটা আমি দিতে পারতাম, কিন্তু আমি জিআরইটা অনেক বেশি বাস্ট হিসেবে অনেক কিছু ঢুকাই ফেলছি, কেএমএফ সলভ করা, তারপরে রিয়েল কোশ্চেন নিয়ে আসা। এই জন্য আমার আসলে এই টিচিং এক্সপিরিয়েন্স দেখাইলে আমি আসলে ভবিষ্যতে বিপদে পড়বো, এই জন্য আমি এটা দিচ্ছি না। কারণ দেখেন, গ্রেগের ভিডিও কেউ দেখছেন? মানে কেউ কি আচ্ছা, গ্রেগ কখনো ইটিএস এর অফিশিয়ালের বাইরে কোনো কোশ্চেন সলভ করাইতে চায়? ভাই ও তো ইউএস এর, ও তো এটা দিতে পারবে না। রিপ্লাই দিতে চায়? কখনো চায় না। ঠিক আছে, ও ইউএস এর, আমরা যাবো না ওখানে, সামনে তো বিপদ আছে। সো লাইক এটাই। সো আমি দিচ্ছি জাস্ট আপনাদের হেল্প হোক, আফটার দ্যাট যাই হওয়ার হইলো, তবে সলভ করেন। এটা অনেক অনেক হাত ঘুরে অথেন্টিসিটি হিসেবে আসছে। ইউটিউবে টিচিং এক্সপেরিয়েন্স মানে এটা ছাড়া কি ওয়েব ডেভেলপমেন্টের টিচিং এক্সপেরিয়েন্স কি দেওয়া যাবে? মানে হ্যাঁ, পারবেন। ওকে, ঠিক আছে, পারবেন। কিন্তু এটা দিতে পারতেছি না কেন বুঝতে পারছি আপনাকে? জি ভাই, এটার রিজন বুঝে গেছে। ওকে, সো দিতে পারবেন। সো ওইটা এরকমই ইউটিউবে ওয়েব ডেভেলপমেন্ট করেন, এটা আরো ভালো দিক যে হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট পড়েন এবং পড়ান, টিচিং এক্সপেরিয়েন্স আছে। কিন্তু যে পড়ে পড়ান এবং সেখানে আবার হচ্ছে আনইথিক্যাল কাজ করেন, হইল না তো? সবাইকে ধন্যবাদ, আজকে শেষ। আপু আপনাকে ধন্যবাদ, আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।